সো ভাইয়া আমার কাছে তো অ্যাকচুয়ালি দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স আছে বা সৌদি আরবের লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স। সো আমি এটা দিয়ে কাতারে ড্রাইভিং ভিসা যেতে পারবো কি না, এই কোয়েশ্চেনটা আমি রিসেন্টলি অনেক বেশি পাচ্ছি আমার ফেসবুক পেজে। সো এই পুরো বিষয়ে আজকে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আই এম রাকিব খান ফ্রম টিগল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং ডেফিনেটলি লাইক কমেন্টস করবেন। সো কাতার এমন একটা দেশ যেখানে আপাতত ধরেন শুধু আমি বাংলাদেশিদের কথাই বলি, বাকিদেরটা আমি ওইভাবে যেহেতু 100% ইনশিওর না, যদিও ওরা কোনো দেশের লাইসেন্স অ্যাকসেপ্ট করেন আমি এটা শিওর হয়েছি। তারপর আমি ধরেন বাংলাদেশের কথাই বললাম যে বাংলাদেশের কোনো ওয়ার্কার যদি অন্য কোনো দেশের লাইসেন্স নিয়ে ড্রাইভিং ভিসায় কাতার দিতে চায় সেটা কি অ্যাকসেপ্টেড কি না। অ্যাকচুয়ালি আমি সরি টু সে দ্যাট এটা অ্যাকসেপ্টেড না, মানে আপনি ড্রাইভিং ভিসা দিতে পারবেন না। এইটা শুধুমাত্র আপনার কাছে যদি কাতারের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি দিতে পারবেন। যদি মেয়াদ না থাকে সেটা ভিন্ন বিষয়, হয়তো এটা আপনার যে নিয়োগকর্তার সাথে আপনার কথা বলার একটা অপশন থাকবে। বাট যদি আপনার লাইসেন্সই না থাকে তাহলে আসলে কোনো অপশনই নেই। তখন বলতে পারেন ভাইয়া তাহলে কি আমরা যারা ড্রাইভিং ভিসা যেতে চাই যেতে পারবো না বা কোনো অপশন নেই? একটা অপশন আছে, সেটা আমি বলতেছি। সো পুরো ভিডিওটা দেখেন বা শুনুন, আমি বলার চেষ্টা করব। যদি আপনাকে যিনি নিয়োগ করবে নিয়োগকর্তা, সেটা হইতে পারে আপনার ব্যক্তি মালিক বা কোম্পানি। কোম্পানির ক্ষেত্রে যেটা হয় তারা ডেলিগেট করে। ডেলিগেট তো আপনারা বুঝেন যারা এই ভিডিও দেখবেন বা এই নিয়ে ইন্টারেস্টেড। ডেলিগেট বলতে হচ্ছে যে ইন্টারভিউ, আমি সহজ বাংলায় বলি। তো ওরা যখন টিম নিয়ে আসে ইন্টারভিউ করার জন্য, যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন এবং তারা ফিল করে যে হ্যাঁ সে খুব ভালো ড্রাইভিং জানে, তাকে আমরা ওইখানে নেওয়ার পর লাইসেন্স করে দিতে পারবো, সেই কাজটার জন্য ক্যাপাবল, ইন দ্যাট কেস আপনাকে তারা অফার লেটারটা প্রোভাইড করবে বা ভিসাটা ইস্যু করবে। তখন আপনি যাওয়ার পর আপনার লাইসেন্স করার জন্য যা যা ডকুমেন্টেশন লাগে এগুলো ওরা বেয়ার করবে বা করে দিবে। এমন হইতে পারে যে আপনার থেকে টাকা কেটে নিচ্ছে, সেটা ভিন্ন বিষয়, বাট আপনার লাইসেন্স পাওয়ার জন্য যা যা হেল্প লাগে এটা তারা করে দিবে। বাট যদি তারা এটা ফিল না করে যে আপনাকে দিয়ে তাদের হবে কাজটা হবে না, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি তারা ভিসা দিবে না। এইটা একটা ফ্যাক্ট। এবার আমি ড্রাইভিং ভিসার ডিটেলসটা একটু বলার চেষ্টা করি। স্যালারিটা কীরকম হয়? 1500-র নিচে হয় না নর্মালি ড্রাইভিং ভিসায়, 1500 থেকে ধরেন 2000 প্লাস মাইনাস। ওকে, ভিসা হইতে কতদিন সময় লাগে এইটা ডিপেন্ডস অন কোম্পানি। এখন কিছু কোম্পানি ধরেন 15 দিন আন্ডার প্রসেস করে ফেলতে পারে, অনেকে 1 মাসও নয়, আবার 7 দিনও হয়। এখন নিয়োগকর্তা যদি ইমার্জেন্সি ড্রাইভার লাগে বা কোম্পানির, তখন এই বিষয়টা একরকম। এখন কোম্পানির ক্ষেত্রে একটু টাইম লাগে, ব্যক্তি মালিকানা হলে একটু দ্রুত হয়। ঠিক আছে, ভ্যালিডিটি অফ লাইসেন্স এটা আমি শুরুতেই বললাম, শুধুমাত্র কাতারের ড্রাইভিং লাইসেন্স ছাড়া অন্য কোনো লাইসেন্স তারা এই মুহূর্তে অ্যালাউ করতেছে না। সেটা দুবাই হোক, সৌদি হোক, মালয়েশিয়া হোক, অন্য যে কোনো দেশের হোক, কাতারে অ্যাকসেপ্টেড না। ওকে, আর আপনার থাকা কোম্পানি ব্যবস্থা করে দিবে। যদি আপনার ব্যক্তি মালিক হয় সেক্ষেত্রে আপনার মালিক যিনি হবেন নিয়োগকর্তা, উনি ব্যবস্থা করে দিবে। খাওয়াটা আপনার নিজের, আপনাকে যে স্যালারির মধ্যে ওরা 200 রিয়াল দিয়ে দেয়, ইনক্লুডেড থাকে কিছুতে। আবার অনেক সময় হয়তো কফিল ভালো হলে আপনাকে 200 এক্সট্রা দিয়ে দিতে পারে। অ্যাকোমোডেশন তো বললাম। আর অ্যাপ্লাইড কান্ট্রি, মানে আপনি শুধুমাত্র কাতারের ড্রাইভিং লাইসেন্স দিয়েই কাতারের এই মুহূর্তে ড্রাইভিং ভিসা পাবেন। তো আমাকে বেশ কয়েকজন কমেন্টস করেছিল, ভাই কাতারের ড্রাইভিং ভিসায় যেতে পারবো কি না এই মুহূর্তে? হ্যাঁ, যেতে পারবে, তবে অবশ্যই যদি আপনার কাছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে কাতারের। যদি ধরেন লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রেও কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোম্পানি ফিল করে, যারা নিয়োগ করবে বা কফিল বা মালিক, যে হ্যাঁ এর লাইসেন্স ছিল, হয়তো এখন মেয়াদ নেই, আসলে রেনিউ করা যাবে, সেই ক্ষেত্রে এটা আলোচনা সাপেক্ষে। আর যদি ভ্যালিড লাইসেন্স থাকে মেয়াদ সহ, সেক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা অলমোস্ট মানে 98 বা 99%। কথা যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স খুবই কম আর কি বাংলাদেশিদের কাছে, আমি যতটুকু দেখছি আর কি, আমরা যেহেতু কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি। সো এরকম নাই। তো মোরাল অফ দ্য স্টোরি আমি আরেকবার সামারি দিই, ভিডিও বেশি বড় বানাবো না। সেটা যে যদি অন্য কোনো দেশের লাইসেন্স থাকে, সেটা দুবাই হোক, সৌদি হোক, যেই দেশেরই হোক, ওমান হোক, এইটা দিয়ে আপনি কাতারের ড্রাইভিং লাইসেন্স যেতে পারবেন না। ঠিক আছে, আপনার ওই দেশের মানে কাতারের লাইসেন্স লাগবে। যদি কোম্পানি আপনাকে ফিল করে যে হ্যাঁ একে নেওয়া যাবে, ইন্টারভিউর মাধ্যমে আপনি পাস করেন, সেটা স্কাইপ ইন্টারভিউ হোক আর ফিজিক্যাল হোক। ফিজিক্যালি ম্যাক্সিমাম হবে, যেহেতু ড্রাইভিং এটা আসলে স্কাইপ ওইভাবে বোঝানোটা পসিবল না। ওরা ডেলিগেটে আসে, ইন্টারভিউ নেবে। যদি তারা ফিল করে যে হ্যাঁ আপনি এটার জন্য যোগ্য, আপনি ভালো লাইসেন্স পারেন, তাহলে আপনাকে তারা নিবে এবং নেওয়ার পরে লাইসেন্সটা করে দিবে। ঠিক আছে, আর বাংলাদেশে যেই লাইসেন্স হোক, প্রফেশনাল নন প্রফেশনাল, আপনি একদম হ্যাভি ট্র্যাক পারেন, ধরেন 16 চাক্কার গাড়ি চালাতে পারেন, হ্যাঁ, যেগুলো যে রেলের মালামাল ক্যারি করে, এটাতেও কোনো ফায়দা নেই। মানে আপনি এই লাইসেন্স দিয়ে কাতারের ড্রাইভিং ভিসায় যেতে পারবেন। আই এম সরি টু সে দ্যাট, কজ এটা ওদের গভর্নমেন্ট রুলস, এটা তারা কোনোভাবে অ্যালাউ করতেছে না। তো এটা করতে হবে। যদি কাতার লাইসেন্স থাকে তাইলে একটা বিষয়, অথবা আপনারা খোঁজ রাখতে পারেন যদি কখনো কোনো কোম্পানি ইন্টারভিউ নেয় এরকম ড্রাইভিংয়ের জন্য, আপনি তো এখানে পাস করতে পারেন পরীক্ষাতে,
তাহলে আপনাকে নেয়ার পরে তারা লাইসেন্সটা কমপ্লিট করে দিবে। এই হচ্ছে। আর ড্রাইভিং ভিসার কস্টটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে অ্যাজ লাইক আদার্স ভিসা, লাইক কনস্ট্রাকশন সেক্টর বলেন, ক্লিনার বলেন, এগুলো থেকে কম্পারেটিভলি কম হয়। এটা যারা ড্রাইভার আছেন তারাও জানেন, ড্রাইভিং ভিসার কস্ট এদের থেকে কম। দেখেন স্যালারি কিন্তু বেশি কম্পেয়ার করলে অন্যান্য কাজের থেকে। স্যালারি অলমোস্ট ধরেন 2000 কাতারি রিয়াল, হ্যাঁ, কিন্তু কস্ট তুলনামূলক কম। কজ হচ্ছে এই যে আপনার স্কিল আছে, সো এটা আমি সবসময় বলি যে আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি জবও পাবেন ভালো, সেটা হোক দেশে বা দেশের বাইরে, আপনার কস্টও কমে আসতেছে। এই হচ্ছে বিষয়। সো আপনাদের স্কিল ডেভেলপ করেন, ল্যাঙ্গুয়েজ শিখেন, ইংলিশটা ফ্লুয়েন্ট করেন, এটা আপনার জন্য লাইফ টাইম আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।